এখন আমরা দেখব অনুশীলনী 10.2 এর 5 নম্বর সমস্যাটি, যেখানে বলা হচ্ছে এবিসিডি চতুর্ভুজের এসি, বিএডি এবং বিসিডি এর সমদ্বিখণ্ডক। আমরা যদি প্রথমেই চতুর্ভুজটি আঁকি তাহলে জিনিসটা পরিষ্কার হবে। এখানে আমাদের চতুর্ভুজ যদি এ বি সি ডি হয়, তাহলে এসি বাহুটি কোনো একটি সমদ্বিখণ্ডক হবে। সেক্ষেত্রে প্রথমে আমরা এসিকে বের করে নিয়ে আসি। কোণ এসি বাহুটি কোণ বিএডি এবং বিসিডি এই দুইটি কোণের সমদ্বিখণ্ডক, অর্থাৎ দুইটি কোণকে সমান দুই ভাগে ভাগ করছে। যেহেতু এসি এই কোণটিকে সমান দুই ভাগে ভাগ করছে, সুতরাং আমরা বলতে পারবো এই কোণ সমান এই কোণ, এই দুইটি কোণ পরস্পর সমান, কারণ এসি সমদ্বিখণ্ডক। আবার একইভাবে এসি এই কোণেরও সমদ্বিখণ্ডক, বিসিডি এরও সমদ্বিখণ্ডক। তাহলে এই কোণটি সমান এই কোণটি। তাহলে প্রথমে যদি দুইটা জিনিস আমরা লিখে ফেলি, বি যেহেতু এসি বিএডি এর সমদ্বিখণ্ডক, সেক্ষেত্রে কোণ বিএসি সমান কোণ ডিএসি, অর্থাৎ এই কোণটি কোণ ডিএসি। আবার যেহেতু এসি বিসিডি এর সমদ্বিখণ্ডক, সুতরাং কোণ বিসিএ সমান কোণ ডিসিএ। প্রমাণ করতে হবে যে কোণ বি সমান কোণ ডি। তাহলে যদি আমরা লক্ষ্য করি, আমাদের প্রদত্ত যুক্তিগুলো থেকে আমরা দেখছি এই বামের ত্রিভুজের এই কোণটি ডানের ত্রিভুজের এই কোণের সমান, এই কোণটি এই কোণের সমান। প্রমাণ করতে হবে যে এই কোণটি এই কোণের সমান। তার মানে আসলে আমাদের বামের ত্রিভুজটি এবং ডানের ত্রিভুজটি সমান প্রমাণ করতে হবে। তার জন্য দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আমার তিনটা যুক্তি দরকার। আমরা অলরেডি এখানে দুইটি যুক্তি পেয়ে গেছি, যে এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ, অর্থাৎ দুইটি কোণ সমান আমরা পেয়েছি। এখন একটি বাহু আমাদের সমান খুঁজে বের করতে হবে। কোনো বাহু সমানের কথা বলা নেই, কিন্তু আমরা দেখতে পারছি এসি বাহু দুইটি ত্রিভুজের ক্ষেত্রেই সাধারণ বাহু। এসি সমান এসি, কারণ এসি সাধারণ বাহু। তাহলে ত্রিভুজ এ বি সিতে এই তিনটি রাশি, ত্রিভুজ এ ডি সি এর এই তিনটি রাশির যথাক্রমে সমান। সুতরাং আমরা উপপাদ্য 4 ব্যবহার করে বলতে পারছি ত্রিভুজ এ বি সি, অর্থাৎ বামের এই ত্রিভুজটি সর্বসম ডানের ত্রিভুজ এ ডি সি। যদি দুইটি ত্রিভুজ সর্বসম হয়, তাহলে তাদের একই রকম বাহু এবং একই রকম কোণগুলা সমান। এই সাধারণ বাহুর বিপরীত পাশে এই কোণটি এই কোণটির সমান হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি অতএব কোণ এ বি সি, বা যেটিকে আমরা সরাসরি বলতে পারি কোণ বি সমান এডিসি, বা সরাসরি বলতে পারি কোণ ডি, যেটা প্রমাণিত আমাদের।